عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما دخل النقص على بني إسرائيل أنه كان الرجل يلقى الرجل فيقول يا هذا اتق الله ودام تصنع به فإنه لا يحل لك ثم يلقاه من الغد وهو على حاله فلا يمنع ذلك أن يكون أكيله وشريبه وقعيده فلما فعلوا ذلك ضرب الله قلوب بعضهم ببعض ثم قال لئن الذين كفروا من بني إسرائيل فاسقون ثم قال كلا والله لتأمرن بالمعروف ولتنهون عن المنكر ولتأخذن على يد الظالم ولتأترنه على الحق أطرا رواه আবু দাউদ ও তিরমিজি। এই হাদিসটি সুনানে আবু দাউদ ও তিরমিজিতে রয়েছে। হাদিসের অর্থ হলো হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়াছেন, বনি ইসরাইলের মধ্যে সর্বপ্রথম অধঃপতন এইভাবে শুরু হয়েছে যে এক ব্যক্তি অপর ব্যক্তির সহিত সাক্ষাতের সময় কোনো অন্যায় কাজ করিতে দেখিলে তাহাকে নিষেধ করিত ও বলিত, দেখো আল্লাহকে ভয় করো, এইরূপ করিও না। কিন্তু তাহাদের না মানা সত্ত্বেও উপদেশদাতাগণ পূর্ব সম্পর্কের কারণে তাহাদের সহিত খানা পিনা ওঠা বসা আগের মতোই করিত। যখন ব্যাপকভাবে এইরূপ হইতে লাগিল তখন আল্লাহ তাআলা তাহাদের একের অন্তরকে অন্যের সহিত মিলাইয়া দিলেন। অর্থাৎ নাফরমানদের অন্তর যেই রূপ ছিল তাহাদের সহিত সম্পর্কের কারণে নেক লোকদের অন্তরও ওই রূপ করিয়া দেওয়া হইল। নাউজুবিল্লাহ। তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহার সপক্ষে কোরআনের আয়াত তিলাওয়াত করিলেন, লুইনাল্লাযীনা কাফারু হইতে ফাসিকুন পর্যন্ত। অতবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব জোর দিয়া হুকুম করিলেন যে তোমরা সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করিতে থাকো, জালেমকে জুলুম হইতে ফিরাইতে থাকো, তাহাকে সৎ পথে টানিয়া আনিতে থাকো। আর এক হাদিসে বর্ণিত হইয়াছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেলান দিয়া বসিয়াছিলেন, আবেগের সহিত উঠিয়া বসিয়া গেলেন এবং কসম খায়া বলিলেন, তোমরা যে পর্যন্ত তাহাদেরকে জুলুম করা হইতে ফিরাইয়া না রাখিবে সেই পর্যন্ত মুক্তি পাইবে না। অন্য এক হাদিসে বর্ণিত হয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম খায়া বলিয়াছেন, তোমরা সৎ কাজে আদেশ ও অসৎ কাজের নিষেধ করিতে থাকো, জালেমকে জুলুম হইতে ফিরাইতে থাকো এবং সত্যের দিকে টানিয়া আনিতে থাকো, না হয় তোমাদের অন্তরকেও ওই রূপ মিলাইয়া দেওয়া হইবে যেই রূপ তাহাদের করিয়া দেওয়া হইয়াছে। এইভাবে তোমাদের উপর অভিশাপ বর্ষিত হইবে যেইভাবে অভিশাপ বর্ষিত হইয়াছে বনি ইসরায়েলের উপর। আমরা যে হাদিসটি শুনলাম বনি ইসরায়েল সম্পর্কে, কোরআনে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সমস্ত ঘটনাবলী আল্লাহ কোরআনের ভিতরে জমা করে দিছে। এখন আমাদের আগের ঘটনাগুলা বনি ইসরাইল, তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম, কুরাইশ তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়। আগের ঘটনাগুলা কেন বলছে বলার পিছনে কারণ হচ্ছে ওই ঘটনা শুনায়া
আমাদেরকে শিক্ষা দিচ্ছে। যদি বলেন কি দিচ্ছে? শিক্ষা কি? যদি আমরাও তাদের মতো করি, তাদের যে পরিণতি হয়েছে আমাদেরও হুবহু ওই একই পরিণতি, তাদের দোষ ছিল কি? দেখেন বর্তমানে আমাদের সমাজে কিন্তু এই জিনিসটা উঠে গেছে। এই যে বালা মুসিবত এত কিছু কি কারণ? কারণ সমাজের ভিতরে, মানুষের ভিতরে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ নাই। ঠিক কিনা? আছে? নাই। এখানে দুঃখজনক হলে চরম বাস্তব একটা কথা, ফ্যামিলিতেও নাই। স্ত্রী স্বামীর কথা শোনে না। ঠিক কিনা? কিছু বললে পারে এত কিছু করলে তোমার সংসার করতে পারবো, মুখের উপর বলে। আরে এই হাদিসে যেটা বুঝাইছে, বনি ইসরাইলের ভিতরেও সর্বপ্রথম অধপতনের কারণ এটাই। প্রথম প্রথম খারাপ কাজ করত, কিছু ভালো মানুষেরারে প্রথমে নিষেধ করত। কি করত? বুঝে নাই কি বলছে? যেটা করো না, নিষেধ করছে। কিন্তু সকাল বেলায় আবার তাদের সাথে ওঠা বসা খাওয়া দাওয়া সব করে। এটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই, যে ও গুনাহ করতেছে, তুমি নিষেধ করছো এরপরও মানে না, তাহলে তোমার কাজ কি, দায়িত্ব কি? তুমি তার থেকে দূরে সরে আসো, তার থেকে কি করাও, দূরে সরে আসো। আরে দোস্ত, আমাদের সময় এমনও ছিল বেনামাজির ঘরে কেউ খানা খাইতো না। ঠিক কিনা? কিরে ভাই, বেনামাজির ঘরে কেউ কি খাইতো না? দাওয়াত খাইতো না। দাওয়াত দিলে জিগাইতো যে নামাজি কিনা। আরে দোস্ত, আমাদের সমাজের অবস্থা কি? একটা ঘর আছে হারাম ছাড়া, ইনকাম সোর্স কি? সুদ, ঘুষ, অন্যের মাল আত্মসাৎ। ইনকাম সোর্স হালাল না হারাম, কোন বাসায় আছে? নামাজি না বেনামাজি, এগুলা কোনো বাসায় আছে? কিচ্ছু নাই। বাস অবাধ ভাবে চলতেছি, খাচ্ছি, উঠতেছি, বসতেছি। এখানে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে বলছে, যদি তারা বাধা দেওয়ার পরেও ফিরা না আসে, আর তোমরা যদি তাদের সাথে সম্পর্ক রাখো, কথা বলো, ওঠো বসো, খাবার খাও, তাহলে ওরাও যেরকম হয়েছে তোমারও অন্তর এরকম আল্লাহ মানে। নাউজুবিল্লাহ বলবেন না? আরে দোস্ত, সমাজের অবস্থা ঠিক সেম এটাই। আজকে বন্ধু, আমাদের বন্ধু হয়েছে কারা? প্রত্যেকেরই কম বেশি ভালো মানুষের বন্ধু খুব কম। ভালো মানুষের বন্ধু কি? খারাপ মানুষের বন্ধুর সংখ্যা কি? অথচ উচিত ছিল কি? কুনু মা সাদিকিন, ভালো মানুষের সাথে থাকার কথা বলছে। আর আমাদের উল্টা, একটু ভালোভাবে চললে ও আনস্মার্ট, ওর সাথে আর চলা যাবে না। এখানে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে সামাজিক বয়কটের দরকার আছে। বলে সামাজিক বয়কটের কি আছে? ও এত সমাজই নাই। সামাজিক বয়কট বুঝছেন? বাড়িতে পর্দা মানে না, ছেলে মেয়ে অবাধ মেলামেশা, ওপেন চলে, কেউ পর্দার ধার ধারে না। তাহলে সামাজিক সমাজ ব্যবস্থা এরকম হওয়া উচিত ছিল যে ওদেরকে সামাজিক বয়কট করা, যে যতক্ষণ পর্যন্ত পর্দা মেনটেন না করবে ওদের সাথে কথা বলা, দেখা করা, ওঠা বসা সব বিচ্ছিন্ন। ঘুষ খায়, দাওয়াত দিছে মানে না, সম্পর্ক ছিন্ন করতে হবে। সুদ খায়,
সুদ খায়, দাওয়াত দিয়ে তার সাথে সম্পর্ক একদম বন্ধ করতে হবে, যে ভাই তুমি যদি সুদ খাওয়া বন্ধ না করো তাহলে তোমার সাথে সম্পর্ক রাখবো। কিন্তু উল্টা হয়েছে, যে আমাদের হাদিস সাহেব যেটা বললো, আর সমাজের চিত্র কি উল্টা। এন এরকম করলে পারে আর কারোর সাথে ওই যে একবার হয়ে যেত। আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদের সবাইকে সব ধরনের গুনাহ থেকে হেফাজত করেন।